সালামুন আলাইকুম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই মিডিয়া মাধ্যম অথবা উসিলা, আপনি যাই বলেন না কেন, আল্লাহর কাছে পৌঁছাইতে কোনো মিডিয়া মাধ্যম বা উসিলা লাগে কিনা, এই বিষয়টা একেবারে পারফেক্টলি ইসলামিক ইতিহাস এবং কোরআনের আয়াত দ্বারা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মক্কায় অবস্থিত কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। এই মূর্তি কারা ঢুকেছে জানেন? ওই যে আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, এদের মতো যারা বুজুর্গ ব্যক্তি ছিল, যারা আল্লাহকে মানত, আল্লাহকে বিশ্বাস করত, তারা এই কাবা শরীফে পর্যায়ক্রমে 360টা মূর্তির প্রবেশ ঘটাইছে। যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল লাত, উজ্জা, হুবাল। এছাড়াও ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল, ইসা আলাইহিস সালামের মূর্তি ছিল, ইউসুফ আলাইহিস সালামের মূর্তি ছিল। মানে ওই পুরাতন যারা এর আগে যারা নবী রাসূল ছিল, তাদের মূর্তিগুলো এখানে ঢোকানো হয়েছিল। তাহলে এখন প্রশ্ন হইতেছে, এই যে আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, এরা কিন্তু বুজুর্গ ছিল, তারা আল্লাহ মানত এবং আল্লাহ যে স্রষ্টা তিনি যে আছেন এটাও তারা মানত। এইটা জানা এবং মানার পরেও তারা কেন কাবা ঘরে 360টা মূর্তি ঢুকাইল? তারা বিশ্বাস করত যে আল্লাহ তো আছেই, কিন্তু আল্লাহর কাছে সরাসরি যাওয়ার মতো ক্ষমতা যোগ্যতা মানুষের নাই। ওইখানে পৌঁছাইতে হলে মিডিয়া বা মাধ্যমের দরকার আছে, যার কারণে তারা ওই যে লাত, উজ্জা আর হুবালের মতো এরকম 360টা মূর্তি বানায় ওটার ভিতরে রাখছে। ইন্টারেস্টিং বিষয় হলো যে আমরা যেরকম একটা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য বা একটা কথাকে অন্যের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য যেরকমভাবে আল্লাহর নামে কসম খাই, ওরাও অনুরূপভাবে ওই লাত এবং উজ্জার কসম খাইত। অর্থাৎ এই বিষয়টা অত্যন্ত স্পষ্ট যে তারা মনে প্রাণে এটা বিশ্বাস করে নিছিল এবং মাইনা নিছিল এবং পালনও করত যে আল্লাহর কাছে সরাসরি যাওয়ার কোনো রাস্তা নাই, তার কাছে পৌঁছাইতে হলে আমাদের মাধ্যম লাগবে, আর সেই মাধ্যম হচ্ছে এই লাত, উজ্জা আর হুবাল। আচ্ছা, আর এই 1400 বছর পরে বা 1450 বছর পরে বর্তমান সময়ে আমাদের সমাজে এই লাত, উজ্জা এবং হুবালের বিবর্তিত রূপ প্রকাশ পাইছে এই পীর, মুরিদ, মাঝহার ভক্তদের মধ্য দিয়া। এই কথাটা আমি কেন বললাম? এই যে কিছুদিন আগে খুব ভয়াবহ রকমের একটা ভিডিও ভাইরাল হয়েছিল না, যে একজন বক্তা সে বলতেছে যে কিয়ামতের সেই বিভীষিকাময় দিবসে যখন আপনার পাহাড় পর্বতগুলা টলতে থাকবে, ভূপৃষ্ঠের মানে গলিত সম্পদ উপরে দিকে উৎক্ষিপ্ত হতে থাকবে, পাহাড় পর্বতগুলো যখন একটার সাথে আরেকটা আঘাতপ্রাপ্ত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে উৎক্ষিপ্ত ধূলিকণা নেই আকাশে ছড়ায় যায়, এক মহা বিভীষিকাময় পরিবেশের সৃষ্টি হবে, তখন তার পীর সেই ময়দানে জাহাজ নিয়ে আইসা বাচ্চা 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 তার মুরিদদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। কি ভয়ানক একটা বিবৃতি দেখেন। তাহলে এখানেও ওই যে বক্তা যিনি এই কথাটা বললেন, তিনি এটাই বোঝানোর চেষ্টা করলেন যে আল্লাহর রহমত পাইতে গেলে, আল্লাহর আযাব থেকে রক্ষা পাইতে চাইলে এবং তার দয়া, ক্ষমা, এই সমস্ত বিষয় পাইতে চাইলে আপনার মাধ্যম লাগবে, আর সেই মাধ্যম হচ্ছে পীরের মাধ্যম। এবং আমাদের দেশে যে বিষয়টা খুব বহুলভাবে প্রচলিত আছে যে কিছু বুজুর্গদের কবর বা মাজার শরীফ, আপনি যাই বলেন না কেন, এই সমস্ত মাজার শরীফকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ তারা মানে এরকম একটা বয়ান করার চেষ্টা করে যে ওই কবরে যিনি শুয়ে আছেন তিনি জিন্দা আছেন, তিনি জীবিত আছেন, তার সাথে সরাসরি আল্লাহর কানেকশন, এবং আপনি যদি আল্লাহকে পাইতে চান তাহলে তার মাধ্যম ধরে আপনাকে ওই আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হবে। এইটা তারা প্রচার করে খুব জোরে সুরে ভাবে এবং তারা বিশ্বাসও করে এরকমটা। তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আপনি দেখেন তো, ওই যে জাহেলিয়াত যুগের লাত, উজ্জা, হুবাল, তাদেরকে কেন্দ্র করে আবু জাহেল, আবু লাহাব এবং আবু সুফিয়ানদের যে ধর্মবিশ্বাস, তাদের যে আকিদা, সেই ধর্মবিশ্বাস এবং আকিদার সাথে বর্তমান সময়ের যারা মাজার ভক্ত, পীর, মুরিদ, তাদের যে আকিদা এবং ধর্মবিশ্বাস, তারা যে বিশ্বাস করে যে আল্লাহকে পাইতে গেলে পীর ধরতে হবে, আল্লাহকে পাইতে গেলে মাজারের নিচে শুয়ে থাকা মৃত ব্যক্তির মাধ্যমে
ওইখানে পৌঁছাইতে হবে। এই বিষয়টা আর ওই বিষয়টা কি একই না? একই তো। তারা মাটির তৈরি মূর্তির উপরে ভরসা করত, আর বর্তমান সময়ে কিছু মানুষ এই যে মানুষরূপী মানুষের উপরে ভরসা করে এবং বিশ্বাস করে। তো এই বিষয়ে খুব ইন্টারেস্টিং একটা কথা এই মুহূর্তে আমার মাথায় আসছে। কাবা শরীফে একদিন খুব মূল্যবান কিছু জিনিসপত্র চুরি হইল এবং কাবার বাসিন্দারা সেই চোরকে ধরলো। তো সেই সময় চোরের শাস্তি ছিল হাত কেটে দেওয়া। তো চোরের হাত কেটে দেওয়া হলো এবং এর আগেও কাবা ঘর থেকে চুরি হওয়ার ঘটনা ঘটছে। তো এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে আবু তালিব ওই আবু জেহেল আর আবু লাহাবকে উদ্দেশ্য করে বলতেছে যে কিছুদিন পরে পরে কাবা ঘর থেকে চুরি হয়, কাবা ঘরের সংস্কার করা দরকার। এইটা বলে তিনি যখন চলে যাচ্ছেন, আবার ফিরে এসে আবু জেহেলকে উদ্দেশ্য করে বললেন, এই চোর যখন কাবার ভিতর থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করে, তখন তোমার লাত উজ্জার হুবাল যে ভিতরে আসছিল তারা দেখে নাই, তারা আটকাতে পারলো না। তো এই কথা শোনার পর নিশ্চিতভাবেই অনুমান করা যায় যে আবু জেহেল আর আবু লাহাবের চেহারার অবস্থা কি হয়েছিল। তো এই হচ্ছে বিষয়। মূলত এই সমস্ত থিম, এই যে পীরের মুরিদ হওয়া লাগবে, পীর ধরে আল্লাহর কাছে পৌঁছাইতে হবে, পীর ধরে আপনাকে দিন ধর্ম এই সমস্ত বিষয়ে বলে শিখতে হবে, মাঝারের সাহিত্য ব্যক্তিকে আপনার পীর মানতে হবে, তার উসিলা ধরে আপনাকে আল্লাহর দরবারে পৌঁছাইতে হবে, এইগুলো মূলত একটা মানে কি বলবো, একটা ব্যবসায়িক থিম। কারণ এই সমস্ত বিশ্বাস যদি মানুষের অন্তরের ভিতরে প্রবেশ করে দেওয়া যায়, তাহলে মানুষ দলে দলে পঙ্গপালের মতো তাদের দরগায় আসবে, হাদিয়া দিবে, উট মানত করবে, ছাগল মানত করবে, গরু মানত করবে। তার কারণ মানুষ না খুব অলস, তারা আল্লাহর ইবাদত করতে চায় না, তারা ভালো ভালো কাজ করতে চায় না, তারা আত্মীয়র হক রক্ষা করতে চায় না, ছোট ভাই ছোট বোনের হক আদায় করতে চায় না। তারা চায় খুব শর্টকাট পন্থায় আল্লাহর কীভাবে সন্তুষ্টি লাভ করে জান্নাতে চলে যাওয়া যায়। আর এই যে মানুষের সেন্টিমেন্ট, হুবহু এই সেন্টিমেন্টটাকে ইউজ করেই এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা, মানুষের সেন্টিমেন্টকে পুঁজি করে নিজেদের উদর পূর্তি করে। তো এখন বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা তার ঐশী গ্রন্থে কি বলছেন যে তার পর্যন্ত পৌঁছাইতে কি আদৌ কোনো পীর, কোনো মাধ্যম বা কোনো উসিলার প্রয়োজন আছে? আপনি দেখেন সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছেন, আর তোমাদের রব তোমাদেরকে বলছে যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আর যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে, অতি শীঘ্রই তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ স্পষ্ট বলে দিছে না যে তোমাদের রব তোমাদেরকে বলছে যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আরো আছে সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে তারা আপনাকে আল্লাহর সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো তাদের অত্যন্ত নিকটবর্তী, তারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই, অতএব তারাও আমার ডাকে সাড়া দিয়ে ঈমান গ্রহণ করুক, আশা করা যায় তারা সৎ পথে চলবে। এইখানে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলতেছে যে আমরা যখন আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেন। তাহলে এই আয়াতগুলা বোঝার জন্য কি ওই আল হাজার ভার্সিটিতে পড়া লাগে, না মদিনা ভার্সিটিতে পড়া লাগে, না পীরের মুরিদ বা দরগার মুরিদ হওয়া লাগে? কোনো কিছুই হওয়া লাগে না। মূলত এই সমস্ত ব্যবসায়ীরা মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট এবং মানুষের যে ইবাদত থেকে যে বিমুখতা, অলসতা, সেটাকে পুঁজি করে এই সমস্ত বিষয়াদি সামনে নিয়ে এসে মানুষকে গুমরাহ করে, মানুষকে বিপথে পরিচালিত করে নিজেদের উদরপূর্তি করার জন্য। তো এই সমস্ত বিষয় বলে মূলত ঘটছে এই কারণে যে আমাদের মধ্যে কোরআনের চর্চা নাই। খুব সংক্ষেপে এটা নিয়ে অনেক কথা বলা যেত ইচ্ছা করলে, কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে, সে কারণে সংক্ষিপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।